আমাদের আচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম, আন্তরিক মুবারকবাদ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আদব ও শিষ্টাচার, ইসলামিক শিষ্টাচার এক অমূল্য এক জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। ইসলামিক শিষ্টাচারগুলো মানুষের মাঝে নিয়ে আসা আমাদের প্রোগ্রাম ম্যানার্স। এই প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আদব শিষ্টাচার সম্পর্কে আলোচনা করার, আলোচনা শোনার আমাদের প্রতি সপ্তাহে সৌভাগ্য হচ্ছে। তো আজকেও একটি বিষয়ে আমরা ইনশাআল্লাহ করিম আলোচনা শুনব। প্রতি সপ্তাহের ন্যায় দুজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলোচক মেহমান অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকছেন। তাদের মাধ্যমে আমরা আজকের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, কোরআন এবং হাদিস থেকে কিছু মেসেজ ইনশাআল্লাহ আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করা। তো এই আলোচনা ইনশাআল্লাহ করিম আমরা শুনব আলোচকদের মাধ্যমে। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ নবী, আপনার আমার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি শবে জুমা, পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেন। জুমা সপ্তাহে ঘুরে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়, বরকতময় দিন। বছরে 52 বার এই জুমার নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরা মুসলমান যারা আমরা পেয়ে থাকি, কিন্তু এর বারাকাত আমরা কতটুকু অর্জন করতে পারছি এটা হয়তো আমরাই বলতে পারবো। জুমা আসে, জুমা চলে যায়। জুমার দিনের এক এক নেকির প্রতিদানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেন। সেই জুমার বরকতময় দিনের এক বিশেষ আমল হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসার সহিত পবিত্র জুমার দিন বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। তো দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানকে বরকতময় করার লক্ষ্যে যে কাজে দুরূদ থাকবে সেই কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাওয়া যাবে। আল্লাহ পাকের রহমত ব্যতীত কোনো কাজে, কোনো ইবাদতে সফলতা অর্জন করা সম্ভব নয়। অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করার লক্ষ্যে আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আলোচ্য বিষয় জেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ দুইজন আলোচক মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ হাসান আত্তারি, নুর হোসেন মুজাদ্দিদি আত্তারি। আলহামদুলিল্লাহ সাথে আমরা শুনবো আজকের আলোচ্য বিষয় সম্পর্কে। যেহেতু আমরা জেনে নিয়েছি প্রতিশ্রুতি রক্ষা করা, প্রতিশ্রুতি কাহাকে বলে, এর প্রকারভেদ, স্থান বেদে এর কিছু পদ্ধতিও বর্ণনা করা হবে ইনশাআল্লাহ করিম। এই মহান এক আলোচ্য বিষয় যা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায়, হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এর আলোচনা এসেছে। তো ইনশাআল্লাহ করিম আলোচনা শুনব। সাথে সাথে দর্শক শ্রোতা,
আপনাদের কলকে আমরা আলোচনাতে শামিল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে আজকে প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমাদেরকে অংশগ্রহণ করা তৌফিক দিক। প্রতিশ্রুতির যে শব্দ, এর শাব্দিক অনেকগুলো অর্থ, এর একটা সহজ একটি অর্থ দিকে যদি আমরা যাই, সেটা হচ্ছে কথা দেওয়া। বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে, আসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যেভাবে কথা দেওয়া, এই যে কথা দেওয়া, এই দেওয়াটা এটা পূর্ণ করা কত গুরুত্বপূর্ণ আজকে আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমি জানতে পারবো। শুরুতে মোবাইলে দাওয়াত ইসলামী হাসান ভাই থেকে, যেহেতু নাম থেকে হাসান ভাই, ইনশাআল্লাহ হাসান ভাই থেকে আমরা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা শুনতে পেলাম যে আজকে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো প্রতিশ্রুতি পালন। কাউকে প্রতিশ্রুতি দিলে সেটা পূর্ণ করা। আসলে এটাকে আমরা অনেকেই এটার গুরুত্ব না বুঝার কারণে, প্রতিশ্রুতি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না জানার কারণে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি সংক্রান্ত যে আয়াত নাজিল করেছেন এগুলো না জানার কারণে আমরা এগুলোকে অনেক ছোট বিষয় মনে করি। কিন্তু ইসলামিক দৃষ্টিতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা মানুষের জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং ইসলামের সৌন্দর্য রূপে ফুটে ওঠে। প্রতিশ্রুতি রক্ষা করা এবং প্রতিশ্রুতি যে ব্যক্তি রক্ষা করেন তার ব্যক্তিত্ব যেমন সুন্দরভাবে ফুটে ওঠে এবং সমাজের মধ্যে এর একটা ভালো প্রভাব পড়ে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের প্রতি মানুষ ধাবিত হয় যে ইসলাম এত সুন্দর। আল্লাহু আকবার। তো এই জন্য আসুন আমরা শুরুতেই আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফুরকানুল হামিদের মধ্যে কি বলেছেন প্রতিশ্রুতি সংক্রান্ত, আমরা একটি আয়াতে মোবারকা শ্রবণ করি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 34 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি রক্ষা করতে বলছেন এবং এই প্রতিশ্রুতি রক্ষা সম্পর্কে, অর্থাৎ রক্ষা করেছি কি করিনি, এই জন্য আবার আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ আমরা আমাদের প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসিত হব। এই জন্য এটাকে সাধারণ বিষয় মনে না করা। একজনকে ওয়াদা দিয়েছি, আজকে বলছি কালকে দিব, আর কি একদিনে না বেশ কম, কিন্তু না, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে। আপনার প্রতি যাকে আপনি কথা দিয়ে কথা রাখেননি সে হয়তো আপনাকে সরাসরি কিছু নাও বলতে পারে। এরকম হয় অনেক সময়। আপনি সম্মানিত ব্যক্তি বা বড় বা যে কোনোভাবে আপনি ওনার চেয়ে একটু সিনিয়র, তো হয় কি উনি আপনাকে হয়তো কিছু বলে না, আপনি আজকে বলছেন যে আমি আপনাকে কিছু টাকা দেন, কালকে আপনাকে দিয়ে দিব, তো হয়তো আপনি একদিন পরে দিছেন, যিনাকে দিয়েছেন উনি কিছু বলেননি, কিন্তু আপনার সম্পর্কে তিনার কাছে একটি ভুল মেসেজ যাবে। ভুল নয়, অর্থাৎ আপনি যে ওয়াদা রক্ষা করেন না, আপনি যে প্রতিশ্রুতি পূরণ করেন না, এই একটা মেসেজ সে পেল। এটা অত্যন্ত আপনার ব্যক্তিত্বের জন্য ক্ষতিকর। ওয়াদা দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ওয়াদা হলো আল্লাহ তাআলার সাথে ওয়াদা। আল্লাহ তাআলার সাথে ওয়াদা হলো, প্রতিশ্রুতি হলো তিনার বন্দেগী করা এবং তিনার হুকুমগুলোকে পূর্ণ করার ওয়াদা আমরা সকলেই করেছি আল্লাহ তাআলার কাছে। এটা আমাদের সকলকে পূরণ করতে হবে। কিন্তু দেখা যায় এই সংক্রান্ত, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা প্রতিশ্রুতি, ইমরান ভাই আমরা এটা অনেক সময় জানিও না যে আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, যে আমাকে বিষয়ে বান্দা এবং আল্লাহর সাথে কি থাকে, মানে প্রতিশ্রুতি বদ্ধ থাকে। জি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি এবং আমরা সকলেই রূহ জগতে আমরা তিনাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি। এখন আমাদেরকে বাস্তবায়নের সময় হলো দুনিয়ায়, কিন্তু আমরা এসে আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গিয়েছি। আমরা ঠিকভাবে দেখা যায় আল্লাহ তাআলার সাথে যে প্রতিশ্রুতি আমরা করেছি, আল্লাহ আপনার ইবাদত করব এবং আমরা ইসলামিক যে নিয়ম কানুনগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা পালন করব, কিন্তু দেখা যায় আমরা সেটা করছি না। এটা হলো আল্লাহর সাথে আমাদের প্রতিশ্রুতি রক্ষা না করার একটা দিক। আরেকটা হলো মানুষের সাথে, মুসলমানের সাথে বা যে কোনো ব্যক্তির সাথে আমরা যেই
ওয়াদাগুলো করি, প্রতিশ্রুতিগুলো দেই, এগুলো পূর্ণ করতে হবে, এগুলো পূর্ণ করা জরুরি এবং সেটা হতে হবে জায়েজ। অনেক সময় আমাদের মাঝে দেখা যায় নাজায়েজ প্রতিশ্রুতিও হয়, কিন্তু মনে রাখবেন নাজায়েজ প্রতিশ্রুতি পূরণ করা জরুরি নয়, বরং প্রত্যেকটি জায়েজ প্রতিশ্রুতি আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। এই সংক্রান্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন যে যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, এই গুণ যাদের মধ্যে থাকে না, তো তাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিশ্রুতি ভঙ্গ করার গুণটা মুনাফিকদের জন্য বলেছেন, যে এই অর্থাৎ মুসলমানের মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করার গুণটা থাকতে পারে না, বরং এটি মুনাফিকের লক্ষণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে আয়াতুল মুনাফিকি সালাসুন, অর্থাৎ মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তো সে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, এবং সে যখন ওয়াদা করে তখন সেটাকে সে ভঙ্গ করে। এরপর এবং যখন সে তার কাছে আমানত রাখা হয় তো সে সেটা খেয়ানত করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা এটি কোনো মুমিনের আলামত নয়, এটি মুমিনের গুণ নয়, বরং মুনাফিকের গুণ। একটু চিন্তার বিষয়, যদি আমাদের মধ্যে এই ধরনের অভ্যাস থাকে তো আমরা কিয়ামতের দিন বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দিব? জবাব থাকবে আমার কাছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছো। আমরা একটু আগে শুনলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে প্রত্যেককে আমাদের প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি প্রতিশ্রুতি কেন ভঙ্গ করেছি, আমার কাছে কোনো উত্তর থাকবে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটি মুনাফিকের গুণ। মুমিন হ্যাঁ এবং মুনাফিক, জি, এই যে উভয়ের মধ্যে একটা পার্থক্য। মুমিন হবে প্রতিশ্রুতি রক্ষাকারী আর মুনাফিক হবে প্রতিশ্রুতি ভঙ্গকারী। অর্থাৎ এই যে মুমিনের গুণাবলী এবং মুনাফিকের যে আলামত, মুমিনের জবানের কিন্তু অনেক দাম। যারা ইমানদার হয়ে থাকে, যারা মুমিন হয়ে থাকে, তাই আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিনের জীবনীতে একটা বিষয় দর্শক শ্রোতা খুব সুস্পষ্ট। তারা কাউকে প্রতিশ্রুতি কথা দেওয়ার ক্ষেত্রে হাজার বা ভাবতেন। আমরা তো খুব সহজে বলে ঠিক আছে পাঠিয়ে দেব, আমি কথা দিলাম আপনি পেয়ে যাবেন। ওই যে বার বলা হলো, অর্থাৎ শনিবার পাওয়া যাবে, রবিবার পাওয়া যাবে। এখন শনিবার রবিবার কিন্তু আর আসতেছে না। এটা কি আগামী সপ্তাহের শনিবার পাওয়া যাবে না আগামী মাসের শনিবার পাওয়া যাবে? শনিবার কিন্তু আর আসতেছে। এই যে দেখেন, জবান এত বড় এক নিয়ামত, একটা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন তারা বলার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করতেন, যে কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ক্ষেত্রে। আজকে আপনি শুনবে কোনো ব্যবসায়ী সম্পর্কে যখন আলোচনা হয় তো অনেকেই কিন্তু দর্শক শ্রোতা বলতে শোনা যায় সে কিন্তু তার লেনদেন ভালো না। আচ্ছা, লেনদেন ভালো না উদ্দেশ্য হচ্ছে কিন্তু এটাই যে সে লেনদেনের ক্ষেত্রে কিন্তু সে কথা দিয়ে কথা রাখে না। ওই যে হাসান ভাই যেটা বললেন যে নিজের একটা ওয়েট, যেটা নিজের একটা সম্মান, ব্যক্তিত্ব, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, সেটা হারিয়ে যাচ্ছে। যদি আমি কারোর সাথে কথা দিয়ে কথা যখন ভঙ্গ করা হলো, সেটা কিন্তু শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে তার পরিবারকে অনেক সময় বলে দেয়, তার অন্যান্য সহপাঠী ব্যবসায়ী যারা তাদেরকেও অনেক সময় বলে দেয়। তো একেতে হচ্ছে তার এর মাধ্যমে তার আখিরাত নষ্ট হচ্ছে, দুনিয়াবিও কিন্তু ক্ষতি। যখন মানুষ তার থেকে বিশ্বাস এবং আস্থাকে যখন হারিয়ে ফেলবে, তখন কিন্তু অনেক সময় আপনার বিভিন্ন বিষয়ে হেল্প করার প্রয়োজন হলো, কিন্তু মানুষ আপনার কাছে এগিয়ে আসবে না, আপনার কাজে আসবে না, হোক আপনার পারিবারিক কাজে হোক অথবা যে কোনো হেল্পের কাজে। কেন? মানুষ তো আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। তাই দর্শক শ্রোতা, আমাদেরকে না শুধু ব্যবসায়ী না, প্রতিটা কাজে, সেটা টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, যে অনেকের বই নিয়ে যেতেন,
অথবা অনেক সময় খাতা নিয়ে যেতেন। দেখা যাচ্ছে যে যখন দেওয়ার কথা থাকতো কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু তার সহপাঠী স্টুডেন্ট সে জাস্ট টাইমিং কিন্তু সে তার কিতাব এবং তার বই কিন্তু ফেরত দেওয়া হতো না। 2 দিন 3 দিন 4 দিন যে লেট করা হচ্ছে। তো স্টুডেন্টদের মধ্যে হতে পারে, ব্যবসায়ীদের মধ্যে হতে পারে, চাকরিজীবীদের ক্ষেত্রে হতে পারে। কোরআনুল কারীমের বিধান শুধু কোনো এক নির্দিষ্ট ব্যক্তির জন্য, সমাজের জন্য না, ওভারঅল মুসলমান যে কাজের সাথে জড়িত। তাই আমরা আজকে শুরুতে আলোচনাতে একটাই বিষয় আমরা শিখতে পারলাম, আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য, প্রতিশ্রুতি রক্ষা করা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা। হোসেন ভাই আমাদের সাথে আছেন, প্রতিশ্রুতি বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যানার্স অনুষ্ঠানের আজকের যে বিষয়, প্রতিশ্রুতি রক্ষা করা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মাশাআল্লাহ মৌলিক দাওয়াত ইসলামীর জবান থেকে শুনলাম কোরআন পাকের আয়াত, পাশাপাশি হাদিসে মোবারকাও। যদি আমরা সাধারণভাবেও যদি আমাদের সিভিক সেন্স দিয়ে চিন্তাও করি, খুবই একটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা দেখি যে আজকের আমাদের যে সমাজের ডেভেলপ করা, অর্থাৎ উন্নতি করার যে প্রচেষ্টা, এটা করার জন্য আমরা পরস্পরের প্রতি যে ট্রাস্ট, বিশ্বাস, এই বিষয়টা খুবই জরুরি। কেননা উন্নতির এই যে সফরটা, এটাতে সফলতা পাওয়ার জন্য যে অনেকগুলো বিষয়, এই বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াদা পূর্ণ করা। কেননা আপনি আমি যখনই এই সমাজের মধ্যে নিজেকে নিয়োজিত করব কোনো না কোনো কাজের মধ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সফল করার জন্য, তাহলে প্রতিটা কদমেই আমাকে যে ন্যায়, সত্যতা, সত্যনিষ্ঠতা, সততা, এই বিষয়গুলো চলে আসবে। যদি আপনি একজন মানুষের অন্তরে আপনার যে গ্রহণযোগ্যতা সেটাকে বাড়াতে চান, তো তার মধ্য থেকে সবচাইতে বেশি যে গুরুত্ব আরোপ জিনিসটি, সেটি হচ্ছে ওয়াদা পূরণ করা। আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখি, প্রতিটি সেক্টরেই, পারিবারিক ক্ষেত্রে, আমাদের কর্মস্থলে, আমাদের বন্ধু মহলে, ওয়াদা পূরণের যে বিষয়টি, সেটি আমাদের প্রতিদিন কার্যকলাপে চলে আসে কোনো না কোনোভাবে, কোনো না কোনো কাজের মাধ্যমে হোক। তো আমাদের শুধুমাত্র জ্ঞানহীনতার কারণে, গুরুত্বহীনতার কারণে আজ আমরা প্রতিটা দিনই কোনো না কোনোভাবে একজন মুসলমান, একজন মানুষের প্রতিশ্রুতি আমরা ভঙ্গ করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেকগুলো জায়গার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার ব্যাপারে বান্দাকে উৎসাহ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, যাতে করে আল্লাহ তাআলার বান্দারা এই জায়গাটা থেকে নিজেকে সচল রাখেন, সচেষ্ট থাকেন। এটার যদি বাস্তবিক নমুনা, এটাকে বাস্তবিকভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা প্রতিশ্রুতবদ্ধ ছিলেন, তারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাদের জীবনের মধ্যে দেখা যায় তাদের যে কওম ছিলেন, তাদের যেই সাহাবা ছিলেন, গোত্র ছিলেন, তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের অধীনস্থদের কাছে হোক, তাদের সমসাময়িক হোক, সকলের সাথে তারা তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করেছেন। সমাজের মধ্যে যারা আমরা নিজেদেরকে মুমিন দাবি করব, আমরা তো চাই আমরা মুমিন হওয়া, এটা আমাদের জরুরি। যদি আল্লাহ পাকের আমরা কবুলিয়াত বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে মুমিনের গুণে গুণান্বিত হবে। মুমিনের তো অসংখ্য গুণের মধ্যে এই গুণটা এমন একটা গুণ, যে গুণটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ। আচ্ছা, অনেক কিছু ভালো কাজ আছে, যে কাজগুলো আপনি যদি নাও করেন গুনাহগার হবেন না। কথার কথা, বৃক্ষরোপণ করা ভালো কাজ, যদি আমি না করি আমি গুনাহগার হব না। কিন্তু ওয়াদা পূরণ করা ভালো কাজ, কিন্তু এটাকে না করার কারণে আমার আমলনামায় গুনাহ লেখা হবে, আমি গুনাহগার হয়ে যাব। এখন আপনি মুমিন নিজেকে দাবি করছি, কিন্তু যারা মুমিনদের আদর্শ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা এই জায়গাটাতে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন, অটল রেখেছেন,
আচ্ছা, অটলতা এক জিনিস, আর মানে সর্বোচ্চ অটলতা যেটা মানে কল্পনা করা যায় না, বেমেসাল, যেটাকে মানে কোনোর সাথে উপমা দেওয়া যাবে না। তো যদি আমরা বাস্তবিক অর্থে আমরা যদি আমরা নিজেদেরকে মুসলমানদের উত্তরসূরি মনে করি, তাহলে আমাদের জন্য আবশ্যক হচ্ছে আমাদের পূর্বেকার যারা বুজুর্গানে দিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের জীবনে দেখা যে আসলে প্রতিশ্রুতি বিষয়টা তারা কিভাবে নিজেদেরকে জীবনে বাস্তব করেছেন, গুরুত্ব ওনাদের মাঝে কেমন ছিল, তারা কীরকম করেছেন। তো অসংখ্য ঘটনা রয়েছে হাদিসের মধ্যে। তার মধ্যে যদি আমি একটি ঘটনার মধ্যে যাই, হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার ব্যাপারে এসেছে, এছাড়া হজরত দাউদ আলাইহিস সালাম ইনার ব্যাপারে এসেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আমি দেখি, চমৎকার বেমেসাল ইনার ব্যাপারে এসেছেন যে হজরত সাহাবী রাসূল আবুল হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বলেন নবুয়ত ঘোষণার পূর্বে যখন মানে তখনও নবুয়ত এলান হয়নি, তো তার পূর্বে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু মাল ক্রয় করেছিলাম। তো এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে কিছু টাকা পেতেন, লেনদেন ছিল, আল্লাহ রাসূল আমার কাছে টাকা পেতেন। তো একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করেন এই জায়গার মধ্যে, তো আমি কিছুক্ষণের মধ্যে ফিরে এসে আমি আপনার টাকাকে পরিশোধ করে দেব। তিনি ওয়াদা করলেন, তিনি সেখান থেকে চলে গেলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানের মধ্যে তিনি অপেক্ষা করলেন, কেননা সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলে গিয়েছেন, আল্লাহ রাসূল তাকে জবান দিয়েছেন, অর্থাৎ প্রতিশ্রুত হয়েছেন যে আমি ঠিক আছে তোমার জন্য অপেক্ষা করব। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তি যখন তার ঘরের মধ্যে চলে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল, ভুলে গিয়েছে, অন্য মনস্কের কারণে সে ভুলে গিয়েছে, যেটা আমাদের সাথে অনেক সময় হয়ে থাকে। তো 3 দিন হয়ে যাওয়ার পর তিনি হঠাৎ করে তার খেয়ালে আসলো যে আমি তো আল্লাহ রাসূলকে প্রতিশ্রুতি করেছিলাম যে আমি তাকে তার পাওনা টাকা বুঝিয়ে দিব। তো তিনি তৎক্ষণাৎ মনে আসার সাথে সাথে তিনি সেই স্থানের মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে হাজির হলেন, আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন, তো দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে কোনো চিন্তার লেশই ছিল না। একটা যে আছে না যে খুব রাগান্বিত, টেনশন ফিল করা, তো তিনি বললেন যে আমি দয়াল নবীর দরবারে কদমে হাজিরই হলাম ওই স্থানের মধ্যে যে আমি কোনো চিন্তার লেশও দেখলাম না কপালের মধ্যে। এবং এটি ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটা কথাই বললেন, কি বললেন? হে যুবক, তুমি আমাকে কষ্টে ফেলে দিলে, যে আমি কেননা আমি ওয়াদা অনুযায়ী 3 দিন পর্যন্ত এখানেই তোমার অপেক্ষা করছি। আর শিফা কিতাবের মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে। তো এইখানে যে ঘটনাটি ইমরান ভাই, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র পরকালের কথা চিন্তা। দেখেন, আমরা চিন্তা করি, আমাদের চিন্তাটা হচ্ছে যে সাময়িক স্বার্থবাদী, আমরা দুনিয়ার স্বার্থে আমরা চিন্তা করি, আচ্ছা কি হবে, কিছুই হবে না, আমরা মানায় নিব তাকে। কিন্তু আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার সামনে পরকাল সর্বদা এটা আল্লাহ রাসূলের সামনে দৃশ্যমান থাকতেন। তিনি চিন্তা করতেন যে আমার এই কথা, আমার এই প্রতিশ্রুতি, আমার এই কথার মাধ্যমে আমার মালিক কতটুকু সন্তুষ্ট থাকবে, আমার পরকালের জন্য কি জবাবদিহিতা দিতে হবে কি না। তিনি এই কথা চিন্তা করে ওই ব্যক্তির পাওনা টাকা আদায়ের ব্যাপারে 3 দিন পর্যন্ত এখানে অবস্থান করলেন। তো এটা আমাদের এখান থেকে অনেক বড় শিক্ষা যে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি উম্মতের মডেল, যিনি আমাদেরকে প্রতিটি বিষয় শিক্ষা দিয়েছেন, তো তিনি আমাদের শিক্ষক হিসেবে, আমরা ছাত্র হিসেবে কতটুকু সেটাকে গ্রহণ করেছি। আজ আমি আমার পরিবারের, আমার যিনি জওজা রয়েছেন, আমার স্ত্রী, তার সাথে আমি কতটুকু আমার প্রতিশ্রুতিকে রক্ষা করি, আমি আমার সন্তানের সাথে আমার কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করছি, আমি আমার কর্মস্থলে আমার কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করছি। এটা আমাদের মনে হচ্ছে যে একটা কথা, আর কিছু না, কথা দিলাম, এটা ভেঙে গেল, কোনো সমস্যা নাই। এটা সাধারণভাবে নেওয়ার কারণে এটার যেই ফজিলত রয়েছে, এটার যে বারাকাত রয়েছে, সেটাকে আমরা হাতছাড়া করতে বসেছি। এছাড়া আপনি যদি দেখেন, আমরা অনেক সময় দেখি আমাদের সমাজের মধ্যে যারা অমুসলিম রয়েছে, আমরা অনেক সময় তাদের সাথে আমাদের লেনদেন হয়,
লেনদেন হতে আমাদের উঠা বসা হয়। এখন এনাদের সাথে উঠা বসা করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে আমরা অনেক সময় মাজাল্লাহ আমাদের এই চিন্তার মধ্যে এটাও নিয়ে আসি, এতটাই ন্যারো মাইন্ড নিয়ে আসি যে আমরা মনে করি তাদের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই, তাদেরকে আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলেও এটা কোনো আসে যায় না। এই যে একটা চিন্তা, এই চিন্তাটা আমাদের সবচেয়ে ভুল চিন্তাধারা। কিন্তু ইসলামের শরীয়ত আমাদেরকে কি শিক্ষা দেয়? আজকে হয়তো একটি বিষয় বলতে বাধ্য হচ্ছে, যদি কেউ কোনো দায়িত্ব পেয়ে যায়, অর্থাৎ পাওয়ার শুরুতে সে কিন্তু বলে দেয় যে আমি এটা করে দেব, এটা করে দেব, এটা করে দেব। বেশ কয়েকটা প্রতিশ্রুতি সে বদ্ধ হয়ে যায়। পরক্ষণে তার যখন টাইম ফুরিয়ে আসে, তার সেই দায়িত্বর মধ্যে যেখানে সেই দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন বলতে শোনা যায় যে তিনি আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, তিনি তো বলেছেন আমাদের এলাকায় এটা করে দেবেন, তিনি তো বলছেন আমাদের এখানে এটা হয়ে যাবে, এই হয়ে যাবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে টাইম ফুরিয়ে গেল, কিন্তু উনি ওনার কথার উপর, সেটার উপর তিনি আমল করেন নাই। এটা টু যে কোনো স্থান হতে পারে, সরকারি হোক বেসরকারি হোক, সবাইকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতে হবে। সেটা দিনী সংগঠনের মধ্যে হোক, সেটা ঘরের মধ্যে হোক। তাই বলার পূর্বে, প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পূর্বে আমি চিন্তা ভাবনা যদি করার সেই মন মানসিকতা তৈরি হয় যে আজকে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রোগ্রামে আলোচ্য বিষয় প্রতিশ্রুতি রক্ষা করা থেকে একটি বিষয় আমরা জানলাম যে কমপক্ষে আমি যে বিষয়ে কথা দিচ্ছি, দেওয়ার চিন্তাভাবনা করছি, আমি একটু ভালোভাবে খেয়াল করি যে সেটা আমি রক্ষা করতে পারবো কি না। আর যদি আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি কথা দিয়ে দিই, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব যে মাওলা আমি যাতে করে আমার এই ওয়াদাটা, আমার এই কথাটা আমি যাতে করে কী করতে পারি, আমি পালন করতে পারি। যদি ঘটনা বলা হয় আমাদের প্রোগ্রামে, তাহলে নবীদের, সাহাবাদের, আউলিয়া ইকরামের বেমিসাল এমন ঘটনা, শুধু ওনারা কিভাবে মানুষের সাথে কথা দিয়ে কথা রেখেছেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো আমরা একটা ঘটনা শুনলাম, এরপরে কিছু ঘটনাতে এমন প্রসিদ্ধ, মানে বেমিসাল ঘটনা। আপনার ওই যে হরিণীর যে ঘটনা, মানে কেমন, যে আমরা সকলেই জানি, তো অনেক বড় ঘটনা, সেটা যাচ্ছে না। এই যে দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা একদিন দুনিয়া থেকে আমরা চলে যাব। এই প্রতিশ্রুতি রক্ষা করা কাল কিয়ামতের ময়দানে এর জন্য হিসাবও কি নেওয়া হবে, যেটা আমরা শুরুতে আলোচনাতে শুনলাম। তো ইনশাআল্লাহ যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় প্রতিশ্রুতি রক্ষা করা, আমরা কিছু কল সামিল করব। এরপর ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা বেশ কয়েকটা দিক আলোচনা, এর প্রকারভেদও আছে, কিছু প্রকারভেদ ইনশাআল্লাহ হাসান ভাই থেকে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলার ক্ষেত্রে, বান্দার ক্ষেত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো, আর মূল হচ্ছে বাস আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় যদি আমাদের অন্তরে থাকে, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সেই মন মানসিকতা সৃষ্টি হবে। কল চালিয়ে দেন। কামালপুর, আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। এই মুহূর্তে মাদানী চ্যানেলের অনুষ্ঠানটি দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের চেহারা দেখলেই আমার মনটা ভরে যায়। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে বলছি। অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে, আমরা সবাই দেখি পরিবারের, এবং আমার বাপ মানে সবাই সবসময় দোয়া করি মাদানী চ্যানেল যেন ঘরে ঘরে সবাই আলোকিত করতে পারে। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম মনসুর রহমান, আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল ভালো লাগার, প্রশান্তি পাওয়ার একটি মাধ্যম হচ্ছে এটাই যে আল্লাহ পাকের দয়ায় 100%, একবার 100-এর উপরও যদি বলা হয় তাও ভুল হবে না। শুরু থেকে শেষ, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, 24 ঘন্টা পুরা পৃথিবীতে অনলি ওয়ান একটি চ্যানেল যা সম্পূর্ণ শরীয়ত সম্মত, মিউজিক মুক্ত, আপনার শরীয়ত বিরোধী অবরল মুক্ত যে চ্যানেল, তা হচ্ছে মাদানী চ্যানেল। কখনো কোরআনুল কারীমের
কখনো হাদিসে মুবারাকা, কখনো আদব শিষ্টাচার, কখনো আল্লাহ পাকের প্রশংসা হামদ, কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কখনো জিকির ইলাহি। তো এই মাদানী চ্যানেলকে ভালো লাগার আলহামদুলিল্লাহ, যেহেতু মাদানী চ্যানেল আমাদের ভালো লাগে, তাই মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতাও করব, মহাব্বতও করব, সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যেই আর্থিক সহযোগিতা করার জন্য শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, যারা প্রতি মাসে মাদানী চ্যানেলকে পরিচালনা করার জন্য মাত্র 1200 টাকা যারা প্রদান করবে, প্রতি মাসে দিয়ে যাবে। যেমন আমরা প্রত্যেক ফ্যামিলিতে কিছু এমন কাজ আছে যে কাজের জন্য কিন্তু প্রতি মাসে নির্ধারিত টাকা থাকে, যেমন বাচ্চাদের টিউশন ফি স্কুলের হোক অথবা ঘরের বিভিন্ন জিনিসের জন্য, সেটা একবার প্রতি মাসে কিন্তু আমাদের প্রয়োজন হয়। অনেক সময় বেড়ে যায়, কমার তো অপশন নাই, দিন যাচ্ছে খরচ বাড়তেই যাচ্ছে, কিন্তু সেটা আমরা চালিয়ে যাচ্ছি। প্রয়োজন, নেকিও আমাদের প্রয়োজন, আখেরাত হচ্ছে আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। তাই আলহামদুলিল্লাহ আমরা যাতে করে দ্বীনি চ্যানেলকে সহযোগিতা করে নেকির ভান্ডার আমরা অর্জন করতে পারি, আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত-তানকাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া দোয়াও দিয়েছেন, যারা প্রতি মাসে 1200 টাকা প্রদান করবে। অনেকের তৌফিক আছে, এখন 1200 টাকা দিতে পারবে না, তৌফিক নের সংখ্যা থাকলেও খুব কম বর্তমান সময়ের জন্য। আলহামদুলিল্লাহ দেওয়া সম্ভব। আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার মাধ্যমে সম্পদ কমে না, আল্লাহ পাক দয়া করে সম্পদকে আরও বাড়িয়ে দেয়। তাই আমি দর্শক শ্রোতাকে অনুরোধ করব, কল সেন্টারে যোগাযোগ করে আপনি কিভাবে প্রতি মাসে প্রদান করবেন এর লিঙ্ক আমাদের বানানো আছে, আপনি খুব সহজে আপনি কিভাবে সেটা প্রতি মাসে আপনি পেড করতে পারেন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক যারা নিয়মিত যারা মাদানী চ্যানেল দেখেন, দর্শক শ্রোতা যারা দেশ এবং বিদেশের, অনেকের নিয়ত আলহামদুলিল্লাহ চলে এসেছে। তা আশা করি আমরাও যারা মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা ইনশাআল্লাহ করিম সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি চ্যানেল, মাদানী চ্যানেল, যে চ্যানেলে মানুষের চরিত্রকে সুন্দর করার আলোচনা হয়, এই যে আজকের যে আলোচনা, এটা এমন আলোচনা, খোদার কসম যদি কোনো মানুষ সে যদি এর উপর আমলিয়তে মজবুত থাকে, তার পরিবারের মধ্যে সে খুব সহজে সম্মানিত হয়ে যাবে। পরিবার, সমাজ, তার বন্ধুমহল, তার ইসলামী ভাইদের মধ্যে, দ্বীনি পরিবেশে যদি সে এই একটা আমলকে যদি সে তার মধ্যে মজবুত সাথে সে যদি রক্ষা করা শুরু করে দেয়, ওই দিন বেশি দূরে নয় সবাই তার প্রতি একটা মহাব্বত, সম্মান তার মধ্যে চলে আসবে, যে তিনি এত ছোট একটা কাজের জন্য কথা দিয়েছে, আবার জাস্ট টাইমে সেই জিনিসটাকে আবার পূরণও করে যাচ্ছে। এই বিষয় আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখার, দ্বীনি মহল, দ্বীনি পরিবেশ এরও প্রয়োজন, দ্বীনি পরিবেশের প্রয়োজন। দাওয়াত ইসলামীর এক মুবাল্লিগ মরহুম হাজি মুশতাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার কয়েকটি গুণের মধ্যে একটি গুণ ছিল, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে মুস্তাফা তিনি মানুষকে শোনাতেন সওয়াবের নিয়তে, কোনো দুনিয়াবি তিনি কোনো কিছু গ্রহণ করতেন না। আল্লাহ পাক এত চমৎকার, যার সুর স্বয়ং দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত তিনি খুবই পছন্দ করতেন, মানে এত মহাব্বত আবেগ এর সাথে ছিল। কোনো জায়গায় যাওয়ার শিডিউল ছিল পূর্ব থেকে 1-2 মাস 3 মাস আগের, সেটা ওনার কাছে সেট করা ছিল। এর মধ্যে হয়তো 2-1 বার যোগাযোগ হয়েছে, কেন হয়তো যাওয়ার কিছুদিন পূর্বে গ্যাপ ছিল, আর যারা সাহেবে দাওয়াত, যারা মেজবানের পক্ষ থেকে প্রোগ্রাম ক্যান্সেল করা হলো, কিন্তু সেটা হয়তো ওনার পর্যন্ত কোনো কারণে পৌঁছে না। তখনকার ডিজিটালাইজ ও সেরকম অত মজবুত ছিল না, এখন যে ধরনের খুব মজবুত, সহজে কিন্তু বার্তা পৌঁছানো যায় প্রতি সেকেন্ডে মিনিটে। তা যতটুকু আমি শুনলাম ওনার সম্পর্কে, তিনি তো পৌঁছে গেলেন,
তিনি ওই কথা অনুযায়ী ওনার ডেট অনুযায়ী তিনি কি করলেন, সেখানে পৌঁছে গেলেন। আর সেখানে পৌঁছে গিয়ে যখন বললেন যে হুজুর এইভাবে তো আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল, তো তিনি কিন্তু কোনো প্রকার রাগান্বিত হন নাই, যে রাগান্বিত হওয়া এমন কোনো ভাব ওনার মাঝে ছিল না, কোনো সমস্যা নেই, চাইলে কিন্তু আমার প্রোগ্রাম করে নিতে পারে, যারা মহব্বতকারী, যারা কিছু পরিচিত আশেপাশে সবাইকে ডেকে নিন, যেহেতু আমি চলে এসেছি তা আল্লাহ রসুলের একটু প্রশংসা করেই যাই, যেহেতু ওনার নিয়ত ছিল, আসার নিয়ত ছিল আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্ট করা, কোনো প্রকার একটু সামান্য একটু সাউন্ডের ব্যবস্থা করা হলো। আর আলহামদুলিল্লাহ তিনি শুরু করলেন। আস্তে 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 অনেক জমা হয়ে গেল, আচ্ছা এতটুকু জমা হয়ে গেল, পুরা মেহফিল হয়ে গেল পুরা। এই যে আলহামদুলিল্লাহ, যেহেতু ওনার মধ্যে সে চিন্তা চেতনা আমির আহলে সুন্নতের মাধ্যমে প্রবেশ করে ওনার মধ্যে এসেছে, তো ওই আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ হাজারো লাখো মুসলমানের চিন্তাকে পরিবর্তন করে দিয়েছে দিনী পরিবেশে দাওয়াত ইসলামী দিয়ে। তা আল্লাহ পাক আমাদেরকে দিনী পরিবেশেরও বরকত আমরা নেব দাওয়াত ইসলামীর। তা আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ যখন মোবাল্লিকদের সাথে চলবো, বয়ান শুনবো, ইজতেমায় পাকে আসবো, কাফলায় সফর করবো, শুনবো, মাদানী চ্যানেলে নিয়মিত দেখতে থাকবো, তো ইনশাআল্লাহুল কারীম মন মানসিকতা তৈরি হবে প্রতিশ্রুতি রক্ষা করার। কি বলেন হাসান ভাই? জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে অনেক সুন্দরভাবে বলছিলেন আমাদের ভাইজান, যে আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যে মুসলমান তো বটেই, বরং অমুসলিম নয়, বরং শত্রু যদি হয় তার সাথেও কী করতে হবে? ওয়াদা রক্ষা করতে হবে। আমরা একটু আগে শুনলাম শত্রুর সাথে পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষা করেছেন। আর দুর্ভাগ্যবশত হলেও সত্য যে আমরা অনেক সময় ভাইয়ের সাথেই আমরা ওয়াদা ভঙ্গ করে বসি, প্রতিশ্রুতি ভঙ্গ করে বসি। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনদেরকে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? আল্লাহর নিকট এটা অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা যা বলো তা করো না, এটা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। তোমরা কেন এমন কথা বলো মুমিনগণ? তোমাদের মুখে তো এটা শোভা পায় না যে তোমরা একটা ওয়াদা করবা, প্রতিশ্রুতি দিবা, কিন্তু সেটা পালন করবা না, এটা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। যারা মুমিন তাদের জন্য এতটুকুই তো যথেষ্ট যে আল্লাহ বলেছেন যে আল্লাহর অপছন্দনীয় এটা, যেহেতু আল্লাহর অপছন্দনীয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয়, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই কাজ থেকে বেরিয়ে আসা। এটা যে কত বড় ক্ষতি করে সমাজের, ব্যক্তির এবং ইসলামের পর্যন্ত ক্ষতি করে এটা, যে এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর বলেছেন। আমরা একটু হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যে এটাকে যারা সাধারণ আমরা একটা কাজ মনে করি, একটা সাধারণ বিষয় মনে করি, তাদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণীটা আশা করি দিল নাড়িয়ে দেওয়ার মতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন যে যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে তো তার উপর আল্লাহ তাআলা, ফিরিস্তা এবং সকল মানুষের লানত, আল্লাহু আকবার, এবং তার না ফরজ কবুল হয় না নফল। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখি আমরা যে যারা আমরা এটাকে সাধারণ বিষয় মনে করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, ভঙ্গ করে, তাদের উপর আল্লাহর লানত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লানত যদি কোনো ব্যক্তির উপর হয়, সে কোথায় গিয়ে শান্তি খুঁজে পাবে? সে বরকত কোথায় পাবে? এবং ফিরিস্তাগণ তার উপর লানত করেন এবং সকল মানুষের লানত তার উপর, এবং তার কোনো ফরজও কবুল হয় না, তার কোনো নফলও কবুল হয় না। কত বড় টেনশনের বিষয়। অনেকে নামাজ পড়েন, নামাজি, নেকামলকারী, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী, কিন্তু এই ধরনের ব্যক্তিরা দেখা যাচ্ছে যে আপনার মানুষ বলে যে উনি নামাজ পড়েন কিন্তু উনি ওয়াদা খেলাফি ওনার মধ্যে। এই যে দেখেন, যার না তার ফরজ কবুল হবে না তার নফল কবুল হবে। বিষয়টা আমাদের নূর হোসেন ভাই পূর্ব বলছিলেন যে আমরা খুব সহজভাবে নিয়ে নিচ্ছি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, বাস মন চাচ্ছে বলে দিচ্ছি যে এটা হয়ে যাবে, এটা করে দেব, কথা। ওই আজকে নূর হোসেন ভাই প্রায় শব্দটা কিন্তু এখন কমন, কথা দিলাম, মানে কথা দিলাম। এই যে কথা দিলাম, যখন আমি আপনার কথা দিলাম, এই কথা দিলামটা এটা এমন ওই কাজ না
যে বাস আমার মন চাইলে আমি সেটা ভুলে গেলাম, না, এটা মন চাইলে শুধু ভুললে হবে না, যার সাথে কথা দেওয়া হয়েছে তার থেকে স্মরণ আসার পরে ফোনের মাধ্যম হোক, সাক্ষাতে হোক, ক্ষমাও চেতে হবে, রবের কাছে ক্ষমাও চেতে হবে। খুব সহজে আমি কথা দিয়ে দিলাম, কথা দিয়ে সেটাকে রক্ষা না করা এটা হয়। আচ্ছা, একটা হচ্ছে অর্থাৎ কারোর সাথে কথা দেওয়ার মাধ্যমে অর্থাৎ তার জেহান থেকে চলে যাওয়া, জেহান থেকে চলে যাওয়া, এই যে জেহান থেকে তার স্মরণ থেকে উঠে যাওয়া, এটা তো অবশ্যই সে ক্ষমার যোগ্য। যে তার স্মরণ থেকে, যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়েছেন যে আসবে, তো সে কিন্তু ভুলে যাওয়ার পর যখনই কিন্তু স্মরণ হলো, তো হওয়ার সাথে সাথে কিন্তু চলে আসলেন, তিনি কিন্তু তার অপেক্ষা করেন নাই, সাথে সাথে কি সেখানে চলে আসলেন। আমরা তো অনেক সময় ছোট বাচ্চাদের সাথে কিন্তু এভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়, যদি স্কুলে যাওয়া হয় তো আমি কিন্তু এটা দিয়ে দেব, ওটা করে দেব, এরকম কিন্তু হয়। পাস করলে সাইকেল, আচ্ছা সাইকেল কিনে দিবে, কথা দিয়ে আবার কিন্তু রিপিটও করে, ওয়াদা কিন্তু মানে বলে দেয়। এই যে দেখেন, এই যে বলে দেওয়া, এই যে বলে দেওয়া, আচ্ছা যদি অন্তরে না থাকে তো সেটা আরও জঘন্য দিকে চলে যাবে। একটা হচ্ছে অন্তরে নাই, আমি তাকে বলে দিলাম, এটার জন্য তো সে বড় গুনাহগার হয়ে যাচ্ছে, তার মিথ্যার আশ্রয় নিচ্ছে, তো একদিকে মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, অন্যদিকে সে ওই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে পরবর্তী সে জানে যে এটা আমি করব না, সে তো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল, তো সে আবার সেদিক থেকে কি হয়ে গুনাহগার হয়ে গেল। জি, মানে কেউ ওয়াদা করবে, জি, কথা প্রতিশ্রুতি দিল, জি, কিন্তু তার অন্তরের নিয়ত হচ্ছে সেটা করবে না। না, এখানে অন্তরের নিয়তটা অনেক এতটা মজবুত, যদি অন্তরের নিয়তটা যদি নাই থাকে তাহলে সেটার গুনাহগার হয়ে গেল। জি জি, শুরুতে মিথ্যার আশ্রয়। আচ্ছা, বলা হয়েছে যদি ঘটনাক্রমে হয়েও যায়, মানে তার নিয়ত ছিল সেটা করবে না, যদি ঘটনাক্রমে হয়েও যায় তারপরও সে গুনাহগার, এটা তো তার নিয়ত ছিল না, তার অন্তর। জি জি, বলা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি জি জি। তো এখন আপনি আমার সন্তানকে যে বিষয়টাকে প্রতিশ্রুতি করছি, সামান্য একটা ছোট্ট একটা বিষয়, সাইকেল দিব, অথবা আমি আমার জওজাকে বলতেছি আপনি এই কাজটা করেন, আপনার জন্য এটা আছে, তো এখন আমার অন্তর হচ্ছে করুক না, দেখি না, হইলে একটা হইব, না হইলে নাই, এই যে একটা সাধারণভাবে নিয়ে নেওয়া কথাটা, তো সে এখানে যেটা আমার হুজুর বারবার বলতেছিল কি হচ্ছে, তার যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মানটা, সেটা সে নিজের হাতে নিজে বিনষ্ট করে দিচ্ছেন। এখানে যে বিষয়টা আমাদের বুজুর্গানের দিন কিন্তু এই যে কথাটা আপনি একটু আগে বললেন, কথা দিলাম, আচ্ছা এখানে কি বলা হয়, আমি আসব, আমি আপনার পাশে থাকব, আমি সময় দিব, এই যে কিছু কিছু কথা, এইগুলো কিন্তু ওই প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত, কিন্তু সে কিন্তু আপনার ওই কথার মাধ্যমে সে বুঝে নিচ্ছে, আচ্ছা তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি এখানে বলা লাগবে না আমি ওয়াদা করলাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি আসবো, আপনার এই একটা কথাই, আমি থাকব, আমি আপনার পাশে আছি, তো টেনশন করিয়েন না, আমি সময় দিব, এখানে টেনশন করিয়েন না। এই যে কথাগুলা, এই কথাগুলার ওয়েট, এটার ওজন এত বেশি যে এটা আপনি খালি চোখে দেখতে পাবেন না, এটা এতটা ওয়েট রাখে। কারণ আপনার এই একটা কথা আপনার অপর দিকে যে মানুষটা, সে একটা অনেক বিশাল একটা আশা নিয়ে তার অন্তরে সেটাকে স্থাপন করে রাখে, যেটা আপনি চিন্তাও করতে পারেন না। এরকম সমাজের অসংখ্য ঘটনা আছে যারা আমাদের সমাজের আমরা মনে করি খুবই গণ্যমান্য, খুবই ব্যক্তিত্ব সে বজায় রাখে, কিন্তু এই মানুষগুলা তাদের এই কথাগুলা সাধারণভাবে নেওয়ার কারণে অপর দিকের মানুষের অন্তরটা চুরমার হয়ে যায়। এখানে একটা বিষয়ে একটা কথা বলার কারণে সে নিজের দোষে ওই অপর মুসলমানের অন্তরে তার নিজের ব্যাপারে হিংসা বিদ্বেষকে সৃষ্টি করে দেয়। এই জন্য আমাদের বুজুর্গানের দিন এই একটা কথার ওয়েটের কারণে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের সন্তানদেরকে নসিহত করতো। এখানে কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কথা, তিনি বলতেছেন যে উপদেশমূলক বাণী দিতে গিয়ে যে তোমরা কারো সাথে এমন ওয়াদা করো না যা পূরণ করতে পারবে না,
নতুবা তোমাদের ও তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। একেবারে ক্লিয়ার, জি জি, এটি হচ্ছে আমাদের মধ্যে। আপনাকে সে সামনে সামনে খুব আপনাকে সম্মান করতেছে, বাট তার অন্তরে একটা রেখাপাত হয়েই গেছে যে না, সে তো প্রতিশ্রুতিবদ্ধ রক্ষা করে না, সে আমার সাথে ওয়াদা খেলাফি করছে। সে আপনাকে সালাম দিচ্ছে, কালাম দিচ্ছে, শুধু কেন? আপনার অর্থের জোরের কারণে, আপনার সমাজের একটা আধিপতিত্ব আছে এটার কারণে। কিন্তু আপনি কিন্তু তাকে একটা কথার মাধ্যমে তার ওয়াদা খেলাপ করছেন, আপনার তার ওই একটা কথার মাধ্যমে তার সম্মান আপনি নষ্ট করে দিচ্ছেন। জি, বিশেষ করে যারা বড় পার্সন যারা, তাদের ক্ষেত্রে তারা যদি কোনো ছোট মানুষের কাছে অথবা তাদের কর্মচারীর কাছে অথবা সমাজের নিচু স্তরের কারো কাছে যদি সে কথা দেয়, সে চিন্তা করে জি জি জি, মানে মামুনি ব্যাপার, সাধারণ আসলে হচ্ছে কি সে ছোট হতে পারে, কিন্তু এই যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়াটা তো ইসলামী আইন। আপনি বড় কোনো ব্যক্তির কাছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে সেটা পালন করার ক্ষেত্রে আপনার কাছে আপনার গুরুত্ব তৈরি হচ্ছে যে না, যদি আমি সেটা পালন না করা হয় তাহলে তো পরবর্তীতে আমি বিপদে পড়ে যাব, উনি আমাকে হয়তো বিপদে ফেলে দেবে। কেন আমি প্রতিশ্রুতি পালন করব ব্যক্তি বিশেষে? কেন আমি বড় ব্যক্তি তার ভয়ে, তার শাসন পাওয়ার কারণে তার থেকে হয়তো কোনো প্রকারের পরে জুলুম হতে পারে আমার প্রতি, ও সেই জিনিসটাকে ভয় করে আমি তার কথা পালন করতে প্রস্তুত। কিন্তু আমার নিচে যারা, নিচু স্তরে যে মানুষ যারা, তো তাদের কেন? তাহলে মূল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা। তখন এখানে ব্যক্তি বিশেষ বলতে সেখানে কোনো কিছু সেখানে আর থাকবে না। যেটা বলছিলেন যে আমরা শুনছিলাম শত্রুতা সৃষ্টি। জি, আসলে আপনি যে একজনকে ওয়াদা দিয়েছেন, দেখা যায় সেও আরেকজনের কাছে ওয়াদাবদ্ধ। যেমন যে নিচু স্তরের ক্ষেত্রে যেটা বললেন, অনেক সময় আপনি মালিক, আপনি আপনার অনেক কর্মচারী আছে, তো তারাও তো বাসা ভাড়া থাকে না, তারাও দেখা যায় বাকি দোকানে কি করে তারা সেখানে বাকি খায়। তো তারা তাদেরকেও বলে যে আমরা 10 তারিখে দিয়ে দিব। কেন 10 তারিখে? সে জানে যে আপনি প্রতিশ্রুতি হয়ে যাবে। কিন্তু দেখা গেল আপনি সেটা করলেন না, আপনার একটা কাজের কারণে সে 10 জনের কাছে ছোট হচ্ছে, 10 জনের সাথে সেও ওয়াদা ভঙ্গ করছে। তো এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আর সমাজের মধ্যে, এই জন্য ইসলামের মধ্যে ওয়াদা রক্ষা এটা মানে মামুলি বিষয় না। আরেকটি প্রতিশ্রুতির ঘটনা আমরা সকলেই আশা করি অবগত আছি যে হুদাইবিয়ার সন্ধি নামক যে সন্ধি হয়, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অমুসলিমদের যেই সন্ধিগুলো ছিল, চুক্তিগুলো ছিল, সবগুলোই ছিল মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা ছিল এরকম চুক্তি যে মক্কা থেকে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে সে যদি মদিনায় চলে আসে, তো তাকে কি দিতে হবে? এই চুক্তিকালীন সময় তাকে ফেরত দিতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আর যদি কেউ মদিনা থেকে কোথায় যায়, মক্কায় যায়, তাকে ফেরত দেওয়া হবে না। চুক্তিটাই তো কেমন যেন মুসলমানদের বিপক্ষে। তো সেই সময় আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান ছিলেন। তিনি মক্কা থেকে মদিনায় শিকল বাঁধা অর্থাৎ বেরি অবস্থায় তিনি হাজির হয়েছেন। তিনার হাজিরি দেখে সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হলেন এবং তারা তিনাকে রেখে দেওয়ার জন্য বললেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহু আকবার। কোরবান আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লাম নাখুজ, নিশ্চয়ই আমরা ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু সায়াজআলুল্লাহা লাকা ওয়া লিমান মাআকা ফারাজাও ওয়া মাখরাজা, অর্থাৎ আমরা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করি না। নিশ্চয় আল্লাহ তোমার জন্য ও মুসলমানদের জন্য মুক্তির রাস্তা খুলে দেবেন। আল্লাহু আকবার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি কারো সাথে যদি ওয়াদাবদ্ধ হও, চুক্তিবদ্ধ হও, যদিও তুমি দেখো যে সাময়িকভাবে এটা তো যদি চুক্তিটা পূর্ণ করি তা আমার উপর ক্ষতি হবে বা আমি তো ফেঁসে যাচ্ছি, তারপরেও যেহেতু তুমি ওয়াদা করেছো, সে অমুসলিম হোক, তোমার শত্রু হোক, তুমি তার সাথে প্রতিশ্রুতি পূর্ণ করো। এতে করে আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিবে, কারণ তুমি সত্যের উপর আছো। সত্যের উপর থাকার কারণে, প্রতিশ্রুতি পূর্ণের কারণে ইনশাআল্লাহুল করিম আমি যেই বাহ্যিক ভয়ের কারণে, আমি যেই বাহ্যিক ক্ষতি
নিজে নিজে মনে করছে যে এটা আমি যদি প্রতিশ্রুতিটা পূর্ণ করে ফেলি আমি তো লসে পড়ে যাব, তার সাথে কথা আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে এই জিনিসটা এত টাকা দিতে হবে, এটা তো লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু না, আপনি প্রতিশ্রুতি যেহেতু বদ্ধ হয়েছেন সেটা আদায় করে দেন, ইনশাআল্লাহুল করিম আল্লাহ আপনার জন্য কল্যাণের রাস্তা খুলে দেবে। এই জন্য কখনোই আমরা প্রতিশ্রুতি ভঙ্গ এই গুণ যেন আমাদের মাঝে না আসে, এই বদ আখলাক যেন আমাদের মাঝে না আসে, কারণ এটা কখনোই মুসলমানের আখলাক হতে পারে না। আমরা শুরুতেই শুনেছি যে এটি হলো একটি মুনাফিকের খাসলাত, মুনাফিকের আলামত। তো যদি আমি একজন মুসলমান হয়ে, মুমিন হয়ে আমার মাঝে যদি এই ধরনের গুণ থাকে তো আমার হাসর কার সাথে হবে? এই গুণ যদি আমার কাছে থাকে, আল্লাহ রাসূল এখানে বলছেন যে আমরা কি করি না, ওয়াদা ভঙ্গ করি না। আমরা মানে আমরা যারা আমরা মুসলমান ঈমান এনেছি, আমাদের প্রত্যেকের উচিত অমুসলিম হোক, মুসলিম হোক, শত্রু হোক, কারণ অসংখ্য ব্যক্তি শুধু ইসলামের এই সৌন্দর্য দেখে ইসলামে এসেছেন। অর্থাৎ মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কেমন ধর্ম, আল্লাহু আকবার! সে শত্রু হলেও তার সাথে যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন সেটা পূরণ করে। এই ধরনের আখলাক দেখে অসংখ্য মানুষ, অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছে। আজকে আমাদের এই আখলাক না থাকার কারণে আজকে অমুসলিম তো বটেই, মুসলমান সহ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, আমার ভাই আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার ফ্রেন্ড আমার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ এই আখলাক যদি আমার কাছে থাকে তো সে আমার কাছে কিছু দিবেও না, আমার সাথে কোনো ওয়াদায় সে বদ্ধও হবে না। তো ধীরে ধীরে আমি সকল ধরনের ফ্যাসিলিটিস থেকে বঞ্চিত হব। তো আসুন এই ধরনের গুণ আমরা আমাদের থেকে বিদায় দিয়ে দিই। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতার জন্য বিশেষ দাওয়াত, প্রতিশ্রুতি রক্ষা করা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক উত্তম আদর্শ, তা বাস্তবায়ন করার লক্ষ্যে 1500 বছরের ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করুন। ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষার মধ্যে এটুকু একটা শিক্ষা যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করা, প্রতিশ্রুতি রক্ষা করা। তা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখে তরিকত আমির আহলে সুন্নত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়া আশিক মিলাদ, আলহামদুলিল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীতে বার্তা পৌঁছেছে। 1500 বছর এর ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর 1500 বছর পূর্ণ হচ্ছে। পুরো পৃথিবীতে 1500 মসজিদ, যার নাম হবে ফাইজানে মিলাদ জামে মসজিদ। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এর কার্যক্রম হয়তো আমরা জানতেও পারবো। আলহামদুলিল্লাহ ফাইজানে মিলাদ মসজিদ 1500 পুরো পৃথিবীতে কমপ্লিট হচ্ছে। আর ইনশাআল্লাহুল করিম আমরা গড়, অলি গলি, দোকান, স্কুল, কলেজ, আমাদের প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে ইনশাআল্লাহুল করিম আমরা এই বছর 1500 বছরের ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করব। আর হয়তো সফর মাস কমপ্লিট হওয়ার সাথে সাথে পবিত্র রবিউল আউয়াল মাসের আগমন ঘটবে। তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ খুব উত্তম থেকে উত্তমভাবে আল্লাহ আমাদেরকে এবছর আমাদেরকে পালন করার সেই তৌফিক দান করুক। জি নুর হোসেন ভাই, সময় একেবারে খুব সংক্ষেপ। জি, ওয়াদা ভঙ্গ করা যে ক্ষতি রয়েছে, আমাদেরকে এই ক্ষতিগুলোকে সর্বদা আমাদের খেয়ালের মধ্যে নিয়ে আসাটা, এটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি। আমরা যদি হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস শরীফ বর্ণনা করেছেন, যেগুলো ওয়াদা খেলাফি করার কারণে যে শাস্তি এবং যে নিন্দনীয় যে বিষয়গুলো সেগুলোর মধ্যে চলে আসে। তো বিশেষ করে আমরা হাদিস শরীফের মধ্যে যেটা দেখি যে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মধ্যে যেটা দেখি যে আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা। তো এদিকে আমাদের সব সময় খেয়াল রাখা যে আমি যে কথাটা বলছি, যে কথাটা আমি কি রাখতে পারবো কি না। যদি আমি না রাখতে পারি তো আমি মালিকের অপছন্দনীয় বান্দা হয়ে যাব। আর হাদিস শরীফে যদি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে যে বিষয়গুলোকে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করে তবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা সকল মানুষের অভিশাপ, এইটা বলাটা এটা আমাদের জন্য অন্তরকে মানে ভয় কম্পন সৃষ্টি করে দেয়, যে আমরা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতারা আমাদের জন্য অভিশাপ করবে, কিভাবে এটা আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ তাআলার অভিশাপ আমাদের উপরে আসবে। এটা আমরা যদি আমরা এই ভয়ানক যে বিষয়টা এটা যদি আমরা আমাদের খেয়ালের মধ্যে নিয়ে, আমরা তো ভয় তো পাই, অনেক ক্ষেত্রে আমরা বিড়ালকে দেখলে ভয় পাই, কুকুরকে দেখলে ভয় পাই, ভয় আমাদের অন্তরে কম্পন সৃষ্টি করে। সামান্য একটা ছায়া হঠাৎ করে আমার অন্ধকারের মধ্যে চোখের মধ্যে পড়ে যায়, আমার ভয় সৃষ্টি হয়ে যায় অন্তরের মধ্যে, শরীরের মধ্যে লোম দাঁড়িয়ে যায়, বলে আমার ভয়ে লোম দাঁড়িয়ে গেছে। তো আমার কেন এই কথাটা খেয়াল আসে না, আমার ভয়ে লোম দাঁড়ায় না যে আল্লাহর অভিশাপ আমার উপরে, ফেরেশতার অভিশাপ আমার উপরে, তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব হবে না আমি প্রতিশ্রুতিকে রক্ষা। একটা বিষয় হতেছে আমি না চাইতে হয়ে যাচ্ছে। অনেক সময় হয় আমি কারো কাছ থেকে কর্জ নিলাম, আমার তার সাথে প্রতিশ্রুতি হলো যে ভাই আমি আপনাকে পরিশোধ করে দিব, আমার অন্তরে নিয়ত এটা আমি পরিশোধ করে দিব, এখন আমি পারছি না, এটা আমার প্রতিবন্ধকতা, এটা আমার অপারগতা, এটা আল্লাহ তাআলা আমার জন্য মাফ রেখেছেন। আরেকটা কি, আমি দেখতেছি আমি পারতেছি, আচ্ছা আমাদের এমন ন্যারো মাইন্ড ইমরান ভাই, মানে আমি চিন্তা করতেছি আচ্ছা ইনার কাছে তো অনেক টাকা, এখন না দিলে কি হবে, আমি এই টাকাটা আরেকটু খাটাই, এই খাটায় আমি দেখি না আরেকটু ক্যাশ আনতে পারি কিনা, ইনারে যেমনি হোক কিন্তু আনিয়ে মানে চলাই দিই। কিন্তু ওই লোকটা কিন্তু এই টাকার উপর নির্ভরশীল, সে চিন্তা করে সে সওয়াবের নিয়ত আমাকে দিয়েছে, সে আমাকে একজন মুসলমান ভাই হিসেবে হেল্প করেছে, কিন্তু আমার মধ্যে কি দুষ্ট খেয়াল, আমি চিন্তা করতেছি তাকে পরে দিলেও হয়ে যাবে। এই একটা কারণে আমি তার প্রতিশ্রুতিকে আমি রক্ষা করতে পারছি না। এরকমভাবে সমাজের অসংখ্য সাধারণ মানুষের কথাগুলো চিন্তা করি। সোশ্যাল মিডিয়াতে অনেক আগে একটা ভিডিও এসেছিল ইমরান ভাই, যেটা আসলে খুবই স্পর্শকাতর ভিডিও, একদম শর্টলি আমি বলছি। এটা যতটুকু আমি এমনিতেও সোশ্যাল মিডিয়াতেও পড়েছিলাম, আপনার পশ্চিমা দেশ আমেরিকার মধ্যে এই ঘটনাটা ঘটেছিল, যদিও এটা সোশ্যাল মিডিয়া, এটা আমাদের জন্য সতর্ক বার্তা। বিষয়টা এরকম যে এক ব্যক্তি খুব ধনাঢ্য, খুব বিত্তশালী ব্যক্তি, সে যাচ্ছিল, ওই দেশগুলোতে এমনিও শীতপ্রধান দেশ, সবসময় শীত থাকে। সে যখন তার বাড়ির মধ্যে প্রবেশ করবে, সে তখন একজন সিকিউরিটি গার্ড, খুব বয়স্ক লোক, সে এই শীতের মধ্যে তার গায়ের মধ্যে কোনো শীত নিবারণের কোনো কাপড় নেই। তো সে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই শীতের মধ্যে আপনার শীত লাগে না, আপনার কোনো শীতের কাপড় প্রয়োজন হয় না? তো সে বলতেছে আমার শীতের কাপড় নেই, কিন্তু আমি এটাকে মানিয়ে নিয়েছি, আমার এই যে শক্তি, আমি এই শক্তি দিয়ে মোকাবেলা করে আমি এটাকে মানিয়ে নিয়েছি, আমার জন্য এটা এখন সহজ হয়ে গিয়েছে। তো সে বলতেছে আমি এটা মেনে নিতে পারছি না, এই শীতের মধ্যে আপনি কিভাবে সম্ভব, শীতের কাপড় ছাড়া আপনি কিভাবে চলবেন? তো সেই লোক তখন বললেন আপনি অপেক্ষা করেন, আমি আপনার জন্য শীতের কাপড় এনে দিচ্ছি। এই কথা বলে সে যখন চলে গেল, সে তার ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে সে কোনো একটা কারণে সে সেটা ভুলে গেল, সে রাতে সেখানে ঘুমিয়ে পড়ল। যখন সকাল হলো তার হঠাৎ করে খেয়াল আসলো, আমি তো ওই বয়োবৃদ্ধ লোককে ওয়াদা করে এসেছিলাম তাকে আমি শীতের কাপড় দিব। যখন তার খেয়াল আসলো তৎক্ষণাতের সাথে সাথে সেই স্পটে চলে গেল। যাওয়ার পরে সে দেখতে পেল ওই বৃদ্ধ লোকটি বাড়ির একটা কোণায় মৃত অবস্থায় পড়ে আছে। তো সে তার মানে এমন অবস্থা, সে নিজেকে ধরে রাখতে পারছিল না। সে যখন সামনে অগ্রসর হলো, সে দেখতে পেল বৃদ্ধ লোকটির হাতে একটি চিরকুট ছিল লেখা। তো চিরকুটটি সে উঠিয়ে নিল। সে দেখল যে আপনার প্রতিশ্রুতি হওয়ার আগে আমার জন্য এটা খুব সহজ ছিল, যে আমি আমার যে অবস্থান, আমার যেই সামর্থ্য, ওই অনুযায়ী আমি প্রকৃতির সাথে আমি এটাকে মোকাবেলা করছিলাম, আমার জন্য এই শীতটা সহনশীল ছিল। যখন আপনি আমাকে প্রতিশ্রুতি করেছিলেন, তখন আমি আমার বুকের মধ্যে একটা বিশাল আশার পাহাড় বেঁধে গিয়েছিলাম। এই আশাটাকে আমাকে এমনভাবে নিয়ে গিয়েছিল যে আমি অপেক্ষমান ছিলাম যে কখন একটা শীতের কাপড় আমার কাছে আসবে আর সেটাকে আমি গায়ে জড়িয়ে শীতের মোকাবেলা করব। কিন্তু ওই যে আশাটা, এটা আমার ওই যে শক্তি মোকাবেলাটা সেটাকে কমিয়ে দিল, দুর্বল করে দিল, আর আমি মৃত্যুর দিকে ধাবিত হয়ে গেলাম। তো এখানে আমাদের জন্য একটা বার্তা, যে আমি যে কথাটা বলছি একজনকে, সমাজের অসংখ্য মানুষ এরকম, আমরা প্রতিনিয়ত আমরা মানুষকে সান্ত্বনামূলক কথা বলতে গিয়ে তাকে আমি বলে ফেলি যে আমি দিব, আমি বিয়ে করিয়ে দিব, আমি আপনার ঋণকে পরিশোধ করে দিব, আমি যেভাবে হোক এটা আমি দায়িত্ব নিলাম। এই কয়েকটা কথাই
একটা মানুষের অন্তরে অনেক বড় আশার বাঁধ বেঁধে দেয়। তো আমি এমন কোনো কথা বলবো না যেটা আমি পারবো না। আমি যেই রকমই ব্যক্তি হই না কেন, আমি চিন্তা করি যে আমার ইগোতে লাগে, আমি কিভাবে এই ভরা মজলিসে আমি না বলবো, আমি কিভাবে ভরা মজলিসে আমি আমার সম্মানকে নষ্ট করে দেব। মানুষ আমাকে কি বলবে, এই লোক এত টাকাওয়ালা, সে না বলে দিল। আরে ভাই, আমাকে যে যাই বলুক, আমার তো মালিকের সাথে ওয়াদাবদ্ধ যে আমি আমার নবীর গোলাম, সেই নবীর গোলামি হিসেবে আমার দায়িত্ব প্রতিশ্রুতিকে রক্ষা করা। তো এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই খেয়াল রেখে আমাদের মৃত্যুর পর্যন্ত আমাদেরকে অগ্রগামী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথা দেওয়ার পূর্বে হাজারবার চিন্তা ভাবনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় এবং আখিরাতের আযাবকে স্মরণ রেখে আল্লাহ আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দিক। কেন পৃথিবীতে আমরা এসেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধু তার ইবাদতের জন্য। কবরে আখিরাতে নেকি ব্যতীত কিছুই কাজে আসবে না। সেখানে আমার আপনার না ক্ষমতা কাজে আসবে, আমার আপনার সেই না যোগ্যতা কাজে আসবে, একমাত্র আমার আপনার সেই নেক আমল, সেটাই আমার আপনার কাজে আসবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে ওয়াদা করতে পারেন। যেমন আমি সহ আমরা যারাই মাদানী চ্যানেল প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, আমাদের প্রত্যেকেরই হয়তো হিসাববিহীন আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে। আমরা আল্লাহ পাকের কাছে আমরা তওবা করে আস্তাগফিরুল্লাহ 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 তওবা করে এরপরে পরবর্তীতে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে মাওলা, তুমি আমাকে এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ আমাদেরকে একজন ওয়াদা রক্ষাকারী বান্দা হিসাবে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। একটা কথা মনে রাখবেন, নেকি করার তৌফিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা একটু যদি গবেষণা করে যদি ভালোভাবে দেখা যায়, উলামা ইকরামকে আপনি জিজ্ঞাসা করবেন যে এটা আপনার যেমন ওয়াদা রক্ষা করা একটা বড় একটা সব নেকিপূর্ণ একটা কাজ, যে কোনো নেকি, এটা আল্লাহ পাকের একটা বড় দয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় দয়া, বড় একটা দান এটা। তাই আমাদেরকে দোয়া সব সময় সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব, নেক আমলকারী হওয়ার জন্য এবং নেক আমল চলমান, ওই আমলকে স্থায়িত্বটার মধ্যে নিয়ে যাওয়া, যে আপনি একটি নেক কাজ করে যাচ্ছেন, মরার আগ পর্যন্ত সেটা সফলতার সাথে এগিয়ে যাবে কি না, সেটা এগিয়ে আমি নিতে পারবো কি না, সম্ভব যদি কখন মাওলা যখন তোমার দয়া থাকবে আমার প্রতি। আল্লাহ তোমার যদি দয়া আমার প্রতি থাকে, আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আমার কোনো যোগ্যতা নেই, বড় থেকে বড় মাওলা যে ব্যক্তি ধ্বংস হয়েছে, অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যাদের হাতে ক্ষমতা ছিল, যারা আপনার পৃথিবীতে ফেরাউন থেকে শুরু করে বড় থেকে বড় ব্যক্তি ধ্বংস হয়েছে, আল্লাহ আমি তোমার কাছে আমার আখিরাতের ধ্বংস হওয়া থেকে আল্লাহ আমি তোমার কাছে পানা চাই। দোয়া এটা মুমিনের অনেক অনেক বড় হাতিয়ার। দোয়া আজকে তো আমাদের দোয়ার মন মানসিকতাও কিন্তু আমাদের কমে যাচ্ছে। আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি এমন সহযোগিতা আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন, আপনি ভাবতেও পারবেন না, হাই এটা তো আমার পাওয়ার উপযুক্ত মানুষই না আমি, কিন্তু আমি এটা কীভাবে পেলাম, আমার এই জিনিসটা কিভাবে আসলো। তখন দেখবেন যে হতে পারে আপনি যে সে একাগ্রতা চিত্তে সেই রবের কাছে যে আপনি প্রার্থনা করেছেন, রবের কাছে যে আপনি দোয়া করেছেন, সে রব তাবারক ওয়া তাআলা আপনাকে সেই ব্যবস্থা করে দিয়েছে। কত সাধারণ থেকে সাধারণ ব্যক্তির জীবনী পাওয়া যায়। আমার জানা মোতাবেক একটা পরিবার সম্পর্কে, আপনার ওই পরিবারের দিন যাচ্ছে খুবই কষ্টে, খুবই পরিশ্রমে দিন অতিবাহিত হচ্ছে। বড় ভাই, মেজো ভাই, এর 3 নাম্বার ভাই, এরা প্রত্যেকে মনে করেন যে নর্মাল জীবনযাপন করে যাচ্ছে। 4র্থ নাম্বার তাদের পরিবারের সন্তান। আল্লাহ পাক এমন দয়া করলেন, এমন মেধা জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন, বাস এমন দান করলেন যার এর ওসিলায় আজকে পুরা সেই আপনার ফ্যামিলির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সচ্ছল ভাব
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তাদের মধ্যে এনে দিয়েছেন। এটা কি? এটা রবের দয়া, কত বড় দয়া। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে আমি আপনি আমার কাছে আপনার কাছে যেটাই আছে এটা হচ্ছে আমার মাওলার দয়া, এটা আমার রবের দয়া। আল্লাহ পাকের কাছে আমরা সব সময় আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার, প্রতিশ্রুতি রক্ষা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, প্রোগ্রাম শেষ ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা চাইতো আগামী সপ্তাহে মেনার্স এই প্রোগ্রামে, আদব ও শিষ্টাচার এই প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মেহমান আলোচকদেরকে সাথে নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চরাচরণ যেন সুন্দর